আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লীরা চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে আমার ছোটোবেলার একটা গল্প শেয়ার করব। আজকে আমি বানাবো ময়দা দিয়ে পাপড়ি। ময়দা দিয়ে পাপড়ি বানানো একদমই সহজ। এই রেসিপিটা আমি ছোটোবেলায় আমার আম্মুকে দেখতাম যে যখন আমরা বলতাম যে কিছু খাবো, আমাদের জন্য কিছু করে দাও, তখন আমার আম্মু এই রেসিপিটা আমাদের করে দিত। স্পেশালি দুপুরের লাঞ্চ করার পর আমাদের মানে সবারই একটা অভ্যাস যে মিষ্টি কিছু একটা খাবো, সেটা মিষ্টি হোক বা ফিরনি হোক বা চকলেট হোক, মানে কিছু একটা মিষ্টি হলেই হয়েছে। তো এই রকম যখন ছোটোবেলায় একদিন দুই দিন আম্মু করে দিল, তো সবসময় তো আর আম্মুর মুড হয় না যে সে করে দিবে, তো মাঝে মাঝে আম্মু করে দিত না। তখন আমি কি করতাম, দুপুরে ভাত খাওয়া শেষে আম্মু যখন ঘুমাতে যাইতো, আমি কি করতাম চুপি চুপি একদম আস্তে, পিন ড্রপ সাইলেন্ট, মানে কোনো সাউন্ড না করে রান্নাঘরে যেয়ে তেল বের করতাম, তারপর চিনি, তারপর ময়দা, এগুলো নিয়ে আস্তে আস্তে করে এই পাপড়িটা বানিয়ে আমি এবং আমার ভাই, আমরা দুইজন একসাথে খেতাম। তো আজকে যখন এই পাপড়িটা বানাচ্ছিলাম, তো তখন আমি ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর আমার ছোটোবেলার গল্পটা আপনাদের শোনাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিনিটা যখন একদম মেল্ট হয়ে যায়, তখন হচ্ছে আমি এটাতে ময়দা দিয়ে দিব। রেসিপিটা বানানো একদম ইজি, আপনার 4 থেকে বড় জোর 5 মিনিট সময় লাগবে, এর চেয়ে বেশি সময় এখানে লাগবেই না, মানে একদম ইজি। এই যে ময়দাটা দিয়ে দিলাম, ময়দাটা এখন আপনার ব্রাউন কালার, একটা পাপড়ির যে ব্রাউন ব্রাউন কালার হয়, সেই ব্রাউন কালারটা হয়ে আসলেই নামিয়ে ফেলবো। নামানোর পর আপনি যখন প্লেটে রাখলেন, তখন পাপড়ির আকারে একটা ডিজাইন বা শেপ দিতে পারেন। দেন হালকা একটু ফ্যানের নিচে রেখে দিবেন ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে একদম পাপড়ি রেডি। অ্যান্ড খেতেও অনেক ইয়াম্মি, দেখতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। এখানে ঘি ছাড়া শুধু তেল দিয়ে, মানে বাসায় যা আছে ওটা দিয়েই করে ফেলা যায়। আর দেখতেই পাচ্ছেন এখানে পাপড়ি কিছুটা খাওয়া, আমার ভাই পাপড়ি রেডি হওয়ার আগে ও খাওয়া শুরু করে দিছে, তাই অর্ধেক খাওয়া। তো আপনারাও চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, যখন আপনাদের ভাত খাওয়ার পরে বা যে কোনো টাইমে মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করতেছে, তো তখন চটজলদি আপনারা চাইলে এই রেসিপিটা করে খেতে পারেন। এটা আমার ছোটোবেলার রেসিপি, সরি আমার না, আমার আম্মুর ছোটোবেলার রেসিপি। আমার আম্মুর থেকে এই রেসিপিটা আমি শিখেছি। তাহলে পাপড়ি খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।